এবার যে পীরের দরগায় কত সিন্নি দিছি তার বলবো কি, 10 তালা ধানও বাড়ি আনতে পারলাম না। বৃষ্টি না হলে কি ধান হয়? খোদা তালার মর্জি। তা দেখ কথা বাবু এখন কি করেন। আর কি করবেন, তুমি কি খাজনা ছাড়বেন? তুই বাবু কি করি? এখানে মলিই বাস। এবার যদি নাগরখানার গরু দুটো যায় তাহলে তো আমিও গেছি। আল্লাহ, বাপ দাদার ধীরটা কি আখের শাসন হলো। এই যে কথা বাবু এদিকে আসছেন, তা আমি তোর হয়ে দু এক কথা বললে পশুর কমবে না। এখন দেখ তুই কি করে। কর্তা বাবু সালাম। আরে বেটা হবে তুই তো ভাই বজ্জা তুই খাদ হইছে কেন রে? আগে কর্তা, এবার হার ফসলের হার আপনি তো সব জানেন। তোর ফসল হলো কার না কিন্তু আমার কি হয়ে গেল? আগে আপনি হলেন কর্তা। মর বেটা, কোম্পানি সরকার তো আর আমাকে ছাড়বে না। এখন বল খাজনা দিবি কিনা? আগে কর্তা, আপনি আমার উপর মেহেরবানি না করলি আমি আজ যাব কোনে। আমি এই 12টি গন্ডা পয়সা ছাড়া আর 1 কড়িও দিতে পারবো না। তুই বেটা তো কম বজ্জাত নস রে। তোর ঠে 11 শিখে পাওয়া যায়, তুই কেবল 3 শিখে দিতে চাস। এই গদা, এই বেটাকে নিয়ে গিয়ে জমিদারের জিম্মে করে দিয়াই তো। চল রে। তা বাবু, আমি বড় কাঙাল, আপনার পায়ে পড়ে মানুষ হয়েছি, এখানে আর যাবো কোনে। নে যা না, আবার দাঁড়াস কেন? আরে চল না রে। ভাই জমিদারের, তুই ভাই আমার হয়ে 2-1টা কথা বল না কেন? কথা বাবু, কি রে? আপনি হানিফাকে এবার মতন মাফ করুন। কেন? ও বেটা এবার যে ছুরি কিনকে করেছে তাকে আপনি দেখেছেন? না। মশাই তার রূপের কথা কি বলবো, বয়স মাত্র 19, ছেলে পিলে এখনো হয়নি, এরকম যেন কাঁচা সোনা। হ্যাঁ হ্যাঁ, বলিস কি রে? আপনার কাছে কি আর মিথ্যে বলবো? কথা বাবু, আপনি তাকে দেখতে চান তো বলুন। মুসলমান মাগিদের মুখ দিয়ে তো পেঁয়াজের গন্ধ ভক ভক করে বেরোয়, এটা মনে হলেই তো আমার বমি আসে। কথা বাবু, সে তেমন নয়। মুসলমান পরকলটা কি এবার খোয়াবো? মশাই, মুসলমান হয়েছে তো কি হয়েছে? আপনি না আমাকে কতবার বলতেন শ্রীকৃষ্ণ গর্জে দোয়ালাদের মেয়ে নিয়ে কেলি করতেন। হ্যাঁ, স্ত্রী লোক বটে, তাদের আবার জাত কি, বড় সুন্দরী বটে। আচ্ছা যা, ডাক হানিফে ডাক। হানিফে, এদিকে আয়। হ্যাঁ, ভালো, তোকে যদি আজকে আমি 3 সেকেন্ডে ছেড়ে দেবি তাহলে তুই বাদ বাকি টাকা কবে দিবি বল? আল্লাহ তাআলা শান্ত মাস বেরিয়ে দিতে পারে। আচ্ছা যা, তোর পয়সাগুলো দে অনেকের দিকে। বাসলাম 12 গন্ডা পয়সা তো গাটি আছে, আর 8 শিখে কাছাই বান্ধে আনিছি। যদি বড় পেড়াবেড়ি করতো তাহলে তো সব দিয়ে ফেলতো। কর্তা বাবু সালাম। ওকে রে, ও বড় বউ মেয়েটি কি? সে কি করতে বসায়, আপনি আমার পাশে কি চিনতে পারেন না? ও, এই কি তোমার সেই বাসি? ভালো ভালো, তো দেখছি তো মেয়েটি কোথায় গিয়েছে? খানাকুল কৃষ্ণনগরের পালেদের বাড়ি। হ্যাঁ হ্যাঁ, তারা বেশ বড় মানুষ বটে। তো জামাই কেমন? আজকে জামাই আমার দেখতে খুব ভালো, শুনেছি লাট সাহেবের সাথে তার বড় খাতির, বছরে 2-1 বার বই খাতা দিয়েই থাকি। তবে জামাইটি কোন কাজে থাকে বটে? আগে হ্যাঁ, মেয়েটিকে যে এবার ঠিক করে এনেছি কি আর বলবো, বড় ঘরে মেয়ে দিলে এমনই ঘটে। তা সত্যি কথা। ছুরির নবযৌবনকাল উপস্থিত, তাতে আবার স্বামী থাকে বিদেশে। ও মা বাসি, তুই কাছে আয়, তুই ছোটবেলায় দেখিস এখন কত টাগর টাগর ঠিক হয়েছে। যা না মা, ভয় কেন পাচ্ছিস? বাবু যে তোর দেখা হয়। ও মা, এ বুড়ো মিনসে তো কম নয়। একে আমাকে খেয়ে ফেলতে চায় নাকি? ও মা, ছি। ও কি গো, এই যে কেবল আমার দিকেই তাকিয়ে রয়েছে। মর। আহা, তো মেয়েটি এখানে কতদিন থাকবে? ওর এখানে 1 মাস থাকবার কথা। এতেও যদি কিছু করতে না পারি তাহলে পারবো কিসে? এই কৃষ্ণ, সব তোমারই ইচ্ছা। কর্তা বাবু এসব কি বলছে? বলি পিতম্বর ভাই কোথায়?
সে যে নুন আনতে কেশবপুরের হাটে গেছে। আসবে কবে? 4-5 দিনের কথা বলে গেছে। তা কর্তামশাই, এখন আমরা ঘাটে জল আনতে যাই? হ্যাঁ, এসো এসো। বাবু, আনন্দবাবু এসেছে। আচ্ছা, তুই তাহলে যা গে। কে ও আনন্দ নাকি? তো বাড়ি এসছো কবে? প্রণাম, আজকে কালকে রাত্রে এসে পৌঁছেছি। ও, তো খবর কি বলো দেখি। আজকে সকলের সুসংবাদ, কালকে বাড়ি আসা হয়নি বলতে। ও, তো ভালো করেছি। তো আমার অম্বিকার সাথে কি সাক্ষাৎ হয়েছিল? আজকে অম্বিকার সাথে কলকাতায় আমার অধিক থাকা। ও, তো আমার অম্বিকার লেখাপড়া হচ্ছে কেমন? মশাই, আজকে এমন ক্লেভার ছোটকা, হিন্দু কলেজে আর দুটি নাই। এমন কি শুক্র বললে বাবু? আজকে ক্লেভার, সুচতুর, মেধাবী। ও তোমাদের ইংরেজি শব্দ বটে। তবে আনন্দ, তুমি বাবু খুব শিষ্ট ছেলে। তো আমার অম্বিকা কি ওখানে গিয়ে কোনো ধরনের অধর্ম আচরণ করছে নাকি? কি? এই ধরো, দেব দেবতার প্রতি ঘৃণা, তারপরে গঙ্গা স্নানের প্রতি ঘৃণা, এইসব খ্রিস্টানি আর কি। আজকে এগুলো আপনাকে আমি বলতে পারি না। কি সর্বনাশ! বলিস কি 50 টাকা? তুই কি আর জোট কথা বলছিস? এমন গরুকে রান্দা দেখি হেদুদের বিছে আর জুটো আছে। বেটা বেচারিতে সব লুটে নিয়ে তারপর এই করে। আচ্ছা দেখি এই কোম্পানির মনে কি ইনসাফ আছে কিনা। বেটা এত বড় মুন্ডুর, আমি গরিব হয়েছি বলে বয়ে গেল কি? আমার বাপ দাদা নবাবে সরকারি চাকরি করছে। মানে মিথ্যে ঘোষণা করো কেন? তুই দেখো যে কুটনি মাগিকে মোর কাছে পেয়েছে, সে এই দিকে আসতেছে। গোস্তানির মাথাটা ভাঙতি পারতা, তাহলে গাটা ঠান্ডা হতো। চল মোরা একটু তফাতে দাঁড়াই, দেখি বুড়ি আসছে কি করে। থু, থু, থু। পাতিনিরে পেটাদের বাড়িতে আসতেও কা বমি বমি করে। থু, থু। কুকুরোর পাখা, পেঁজের খোসা। থু, থু, থু। করি কি? ভক্ত বাবু কি এর কমে কখনো ক্ষান্ত হবে? এত যে বুড়ো, তবু যেন রস উতলে পড়ে। আজ না হয় 30 বছর ওর কম্ম করছি। কত কুলের জি বউ, কত রার, কত মেয়েদের পরকাল খেয়েছি, তার ঠিকানা নেই। বাবু আবার পরম বৈষ্ণব। এদিকে দেখি সুরিকে মানাতে পারি কিনা। ভক্ত বাবুর যদি যুবকাল থাকতো তাহলেও ক্ষতি ছিল না। সুরি যদি রাগ করতো, তা না হয় ঠাট্টা করে উড়িয়ে দিত। দেখি এখন কি হয়, সুরিকে মানাতে পারি কিনা। ও ফকি, বাড়ি আসিস? আমি একটুখানি বেরোতা। দিদি যে কি খবর? হানিফ কোথায়? সে খেতে লাঙল দিতে গেছে। আপদ গেছে, মিনসে যেন জম্মের দুধ। উপতি, তুই এখন কি বলিস ভাই? কি বলবো? কি বলবি মানে? সোনার খাবে, সোনার দাবি, নাকি এখানে বাদী হয়ে পড়ে থাকবি? তা ভাই, যার যেমন নসিব। তুই মুখে এমন জোয়ান খসম ছিল এমন বুড়োর কাছে যেতে বলিস? তা ভাই, সে বুড়ো মলি মোর কি হবে? ও সব কপালের কথা, ও সব ভাবলে কাজ আছে? দেখ, 25টা টাকা এনেছি। কম্ম কবি তো ক, না কবি তো না ক। আমি গেলুম। দাঁড়া ভাই, একটু সবুর কর না কেন? ভাই, তুই যদি কম্ম করিস তো ক, টাকা দি। আচ্ছা ভাই, দে, টাকা দে। দেখিস যাতে গোল না হয়, তার জন্য ভয় কি? আমি সাজের বেলা তোদের বাড়ি যাবো। এখন দে, টাকা দে। তা ভাই, এই কথাটাও মালুম করতে পারবে না তো? কি সর্বনাশ! আমরা হলেন হিঁদু, তোরা হলেন নেড়েদের মেয়ে। তোরা রার হলে নিকা করিস। তা ভাই, মোরা রার হলে নিকা করিস, তোরা রার হলে কি করিস? সে যা হোক মেনে, এখন দে, টাকা দে। সে কি? এ তো কেবল একদম 5 ঘন্টা টাকা হলো। 100 টাকা ভাই আমার দোস্তরি।
না না, তা হবে না, তুই ভাই 2 টাকা নে। 60 টাকা আমার দে। আচ্ছা, তুই তাহলে 2 টাকা ফিরিয়ে দে। এই নে। শোন, আম বাগানে সাজের বেলা থাকবি, আমি তোকে নিয়ে যাবো নে। আচ্ছা, তুই তবে এখন যা। দেখ ভাই, এ কম মানুষের টাকা নয়, এ টাকা বস্তাতে করে তোর আর আমার খাওয়ার স্বাদ নেই। হারামজাদির মাথাটা ভাঙতে পারতাম, তাহলে গাটা ঠান্ডা হতো। এই কাফের কি মুসলমানের ইজ্জত মারতে চায়? তা পতি, তোকে যা বললাম তা যাতে ইয়াদ থাকে, বেড়া বড় কাফের। দেখিস তোর গায়ে টায়ে যাতে হাত দিতে না পারে। তার জন্যই ভাবতে হবে না। তুই দেখ, কে জানি এদিকে আসতেছে, আমি পালাই। ও হানিফ গাজী, হ্যাঁ কি বলো? এটা তেঁতুল গাছ কাটতে হবে, পারবি কি? তা পারবো না কেন? তাহলে তোর কুটাটা সঙ্গে নিয়ে আমার সঙ্গে চল। ঠাকুর, কর্তা বাবু তোমার সোলাদের জন্য তোমার কি দিল? কথা আর বলিস না রে, বিঘে কুড়ি যা ব্রহ্মত্ব ছিল তা তো তিনি কেড়েই নিলেন। পরে অনেক বলে কয়ে 5টা টাকা বের করলো। সবই কপাল রে। ঠাকুর, তুমি একটু এদিকে আসো তো, তোমার সাথে মথুরা বাঁচতে আসো। যা বলো এখানেই বল। না, এখানে হবে না বাবু, তুমি একটু আমার সাথে আসো। চল। শিব শিব, এ বয়সেও এত, আর তাতে আবার জবনী। রাম বলো, কলিদেব এতদিনে যথার্থ রূপে এই ভারত ভূমিতে আবির্ভূত হলেন। হানিফ, দেখ, যে কথা বললেন তাতে যেন খুব সতর্ক থাকিস। এতে দেখছি আমাদের উভয়েরই উপকার হতে পারে। যাকে ও নিয়ে তোমায় ভাবতে হবে না। তাহলে চল। না ভাই, আম বাগানে আর হলো নে। কি? তা ভাই, তুই তোকে এখন কোথায় নিয়ে যেতে চাস? ওই যে দেখ, ভাঙা শিবের মন্দিরটা আছে, ওখানে রাত 4 ঘটিকার সময় দাঁড়িয়ে থাকবি। আমি এসে তোকে নিয়ে যাব, আর কি করতে হয় তা কমে দিব না। আচ্ছা, তবে তুই এখন যা, আর এই কথা কেউ টের পাবে না তো? ও লো, তুই কায়েত না বামনের মেয়ে লো, যে এত ভয়? আমি যাই হই, আমার আদি টের পালে দুজনকে গলা টিপে মারি ফেলাবে। তা সত্যি কথা। ও, ওই ব্যাটার জন্য একদম জম দোত। তাইলে আমি যাই। আচ্ছা, দেখি আজকে রাতে কি তামাশা হয়। সে যা হোক, আমি এখন খানা পাকাইতে যাই। দাদা, হ্যাঁ, এই ওরা কি এতক্ষণে এসছে বোধহয়, দেখতে। আগে এতক্ষণে হয়তো এসে থাকতে পারে, আপনি আসুন। আচ্ছা, তুই গিয়ে তাহলে আগে দেখে আয়। আগে এ রাম, এই হানিফের সেরির জন্য যে উপহারটা নিয়েছিলাম ওটা আমি তো যা। তবে তুই এখন দেখ। দিদি, তুই মোকে কোথায় এনে ফেলালি? বড় ডর লাগে। এই যে শিবের মন্দির, আর তো 2-5 কোষ হাঁটতে হবে না, এখানে দাঁড়া। এর মধ্যে কর্তাবাবু এসে পড়বে। না ভাই, যে আদার, বড় ডর লাগে। এই বড় বনের মধ্যে মোরা দুটিতে কি করব? তুই যদি না ছাড়িস ভাই, তবে আর কি করব? না না ভাই, এক্ষুনি দাঁড়া না, দাঁড়া না ভাই, চল মোরা ওই মসজিদের মধ্যে গিয়ে নুকুই। না না, এইখানেই ভালো। ওই পুটি দিদি, দেখ ওই দিক থেকে কে জানি আসছে। মুই ভাই কোথাও গেলাম। না লন না,
আমি দেখি কে আসছে। না ভাই, মুই যাই। ও হানিফ, কি? এই দেখ শিব মন্দির। এখনো তো দেখছি কেউ আসেনি। চল ওই অশ্বত্থ গাছের উপরে গিয়ে আমরা এইবার লুকিয়ে থাকি। তা আপনার যেমন মত। শুন হানিফ, যতক্ষণ পর্যন্ত আমি না কিছু বলছি তুই ততক্ষণ পর্যন্ত কিছু করতে যাস না, এতে হিতে বিপরীত হতে পারে কিন্তু। লেকিন আমার বিবির গায়ে যদি কেউ হাত দেয় বা কোনো রকম বেইজ্জতি করতে চায়, তাহলে তো বেটা হারামজাদার মাথাটা আমি এক্ষুনি টানে ছিঁড়ে ফেলবো। শুন হানিফ, মাথা এত গরম করলে চলে না, এতে আমাদের পরিকল্পনা ভেস্তে যেতে পারে, তাই তুই একটু ধৈর্য ধর। আমার হাতখানা যেন নিষ্পিস করছে। বেটা হারামজাদার মাথাটা না আমি এক্ষুনি টানে ছিঁড়ে ফেলবো। শুন হানিফ, তুই যদি আমার কথা না শুনিস তাহলে আমি তোর সাথে নেই, তাহলে আমি চললুম। আচ্ছা ঠাহর, এত গুসা করো কে? ভালো কও দিনি, আমি এখানে যদি চুপ করে থাকি তাহলে আখেরে বেটারে শোধ দিতে পারবো। তা তুই পারবি বই কি? তা চলো, তুমি যা বলবে তা করবো নি এখন। তাহলে চল ওই গাছের পাশে আমরা এইবার লুকিয়ে থাকি গে। কর্তা বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ধরে গিয়েছে, দেরি করলেন বলে ভাবলুম চলে যাই। হ্যাঁ, তাই একটু বিলম্ব হয়েছে বটে। ও মা, এটা দেখে আমার মনোমোহিনী এসেছে। ও পুটি, এটা দেখি ভারী লাজুক মেয়ে। তা আমার দিকে কি একবার চাইতেও কি নাই? ও সুন্দরী, বদন তুলে দুটি কথা কও, আমার জীবনটা একটু সার্থক হোক। এমন চেহারা কি আর হাফের ঘরে সাজে? রাজরানী হলে তবে যথার্থ শোভা পায়। আহা বিধি, পাকা আম দার কাছে খায়। হাজার হোক নেড়েদের মেয়ে না, কথায় আছে না, তেঁতুল নয় মিষ্টি, নেড়ে নয় ইষ্টি। না ভাই, মুই অনেকক্ষণ ঘর ছেড়ে এসেছি, মোর স্বামী এসে এখনই মোর খোঁজ করবে। মুই ভাই যাই। প্রেয়সী, তুমি যদি যাও তবে আমি বাঁচবো কিসে? তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার কলিজে। তুমি জান, তুমি প্রাণ, তুমি মন, তুমি ধন। তুমি যদি যাবে তবে আমি বাঁচবো কেমন করে প্রেয়সী? কর্তা বাবু, ভূতির বই হচ্ছে যে। মন্দিরের মধ্যে তা একটু হওয়ার কথা। অবশ্য ভগ্ন শিবিত শিবত্ব নাই, অবশ্যের ব্যবস্থা আমি নিয়েছি। আর এমন স্বর্গের অবসরের জন্য হিন্দরি ত্যাগ করে কোন সাই? রাম রাম রাম, আমি তখনই তো জানি। রাম 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 রাম। ও গদা, কাছে আয় না, আগে আগে বাঁচি তবে। রাধা শ্যাম, রাধা শ্যাম। ও মা গো, কি হবে বাবা? আমি কিছু জানি নে, দোহাই বাবা আমাকে ক্ষমা করো। আ এই যে দাদা ঠাকুর আসছেন, বাঁচলুম। শুনেছি বামুনের কাছে ভূত আসতে পায় না, ভূতেরা তেমন করা। কি কর্তা বাবু যে আপনি এরকম ভাবে পড়ে রয়েছেন কেন? কি হয়েছে আপনার? হ্যাঁ, ও কি বাপর দাদা নাকি? দাদা, ভূতের হাতে মরেছিলাম দাদা। তুমি এসেছো দাদা, বড় ভালো হয়েছে দাদা। কর্তা বাবু, আমি এখান দিয়েই যাচ্ছিলাম, হঠাৎ করে শুনি মানুষের গোগানির শব্দ, তাই এখানে আসলাম। আর দেখলাম, আচ্ছা বলুন তো ব্যাপারটা কি? আর আপনি বা এই সময় এখানে কেন? আর ওরা বা এখানে কেন? আর এ তো দেখছি হানিফ গাজীর বউ। হায় রে, একদিকে বাঁচলাম আর একদিকে তো দেখি বিশাল বিভ্রাট। দেখো ভাই, আমি বুঝেছি তুমি সব বুঝতে পেরেছো। তুমি এসব কথা বাইরে প্রকাশ করো না ভাই, তুমি আমার পরম আত্মীয়। কর্তা বাবু, আপনি হচ্ছেন বড় মানুষ, জমিদার, রাজা, আর আমি হচ্ছি দরিদ্র ব্রাহ্মণ। আপনার সাথে আমি আত্মীয় করব, সেই সৌভাগ্য কি আমার আছে? হয়েছে ভাই, হয়েছে। দেখো ভাই, আমি সব বুঝতে পেরেছি। তোমাকে কালকে আমি তোমার ব্রহ্মত্ব জমিগুলো ফিরিয়ে দেবো। আর তোমার মাতৃ শ্রাদ্ধের জন্য যে আমি কিঞ্চিত টাকা দিয়েছিলাম, তোমাকে আমি আরো গোটা 50 টাকা দেবো ভাই। কিন্তু তুমি যেন আমার এই কর্মটি বাইরে প্রকাশ করো না ভাই। তা কর্তা বাবু, তা অবশ্য একটা অপরাধ তো হয়েছে, কিন্তু যেহেতু আপনি ব্রাহ্মণে কিঞ্চিত দান করতে স্বীকার করেছেন, তার জন্য এর প্রায়শ্চিত্ত প্রায় হয়েছে। তা এই প্রসঙ্গে আর আমার সাথে কোনো কথা নেই, আপনি নিশ্চিন্তই থাকুন এই বিষয়ে।
কর্তা বাবু সালাম করে। হ্যাঁ, এ আবার কি সর্বনাশ উপস্থিত হলো? কর্তা বাবু, আমি ঘরে এসে প্রতিটা তালাশ করলাম, তো সকলে কোলে দেশে ভাঙা মন্দিরের দিকে ফুটির সাথে গেছে, তাই তারা সত্যি সত্যি আসে পড়েছে। তা আপনাদের মুসলমান অতি সাথ গেছে, তো জানতে পারলাম। তা ভাবনা কি ছিল, তোবা তোবা। দেখো বাবা হানিফ, আমি সব বুঝেছি। তোমার উপরে যেমন আমি অহেতুক অত্যাচার করেছি, তার বিনিময়ে তার বিধিমতো শাস্তিও পেয়েছি। এবার একটু ক্ষান্ত দাও বাবা। আমি যে ভুল করেছি, এই ভুলের কথা যেন বাইরে কোথাও প্রকাশ করো না বাবা। তোমার আমি হাতে ধরি। সে কি কর্তা বাবু, আপনি যে নেড়াদের এত গাল ফাটতেন, এখানে আপনি করছেন নেড়া হতে বসেছেন, এসে খুশির খবর আর কি হতে পারে। তাই এই যে আমার জাত কুটুম্ব ক্ষতি হবে। সর্বনাশ! ভাই, তুমি ওকে দুটি কথা বুঝিয়ে বলো। দেখো না, কিছু বলতে পারো নাকি? আমাকে একটু সাহায্য করো ভাই। অনিক, একটু এখানে আয় তো, একটা কথা বলি। অফিসি, তবে গদার পেশা উঠলো। ভিক্ষে করে খাবো, তবু এই কাম করবো না। আমি যদি জানতাম এমনি নেড়েদের মেয়ের সঙ্গে ভূত থাকে, তাহলে এই কাম করতাম না জীবনেও। রাধে রাধে রাধে, এমন বিভ্রাটে কি মানুষে পড়ে? একেতে অপমানের শেষ, তাতে আবার জাতের ভয়। এমন কুকর্মে আমি আর নয়। কেন কর্তা বাবু, নারের মেয়ে কি এখন আর পছন্দ হচ্ছে না? এই তুই চুপ কর, তোর জন্যই তো এইসব সর্বনাশ উপস্থিত হয়েছে। সে কি কর্তা বাবু, এই না মুই আপনার কোল যে হচ্ছিলাম, আরো কি কি হচ্ছিলাম, তা মোরে এখন দূর করতে চাও? আজকে থেকে সব দূর করলাম, শুধু তোকে দূর। আজকে থেকে এই জঘন্য কর্মটি আমি দূর করলাম। এই রকম কুকর্মে আর আমি নই, তাও যদি ভক্ত প্রসাদের একটু যে জ্ঞান হয়। বাইরে ছিল সাধুর আকার, মনটা কিন্তু ধর্ম ধোয়া। খাতায় জমা শূন্য, মুন্ডামিতে 4টি পোয়া। যেমন কর্ম ফল ধর্ম, বুড়ো শালিকের ঘাড়ে রোয়া।